ফিটার ফার্স্ট ইয়ার এমসিকিউ সিরিজ কোশ্চেন আলোচনা। ফার্স্ট কোশ্চেন, নেম দ্য পার্ট অফ ফাইল মার্কড অ্যাজ এক্স, অর্থাৎ এই ফাইলের এক্স চিহ্নিত এই অংশটাকে কি বলা হয়। তো তার আগে ফাইলের কোন অংশটাকে কি বলা হয় সেটা দেখা খুব জরুরি। তো নিচে এখানে আমি একটা ফাইলের চিত্র দেখাচ্ছি। এই ফাইলের একদম ডান দিকে আছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলটির মধ্যে ট্যাঙ্কটি ফিট থাকে এবং এই হ্যান্ডেল পুরো ফাইলটাকে ধরে রাখে। তো ট্যাঙ্ক বলতে কোন অংশটাকে আমরা বলি, এটা যদি ফাইলের বডি হয় তাহলে এইভাবে সরু মতো হয়ে এবং পাতলা হয়ে যে অংশটা হ্যান্ডেলের ভেতরে ফিট থাকে এই অংশটাকে বলা হয় ট্যাঙ্ক। তাহলে ট্যাঙ্ক হলো এটা। এবং ফাইলের যে কার্ভ অংশটা থাকে ট্যাঙ্কের সাথে সেটাকে বলা হয় শোল্ডার। ফাইলের হ্যান্ডেলের উপরে একটি প্রোটেক্টিভ মেটেরিয়াল থাকে, যে প্রোটেক্টিভ মেটেরিয়ালটি হ্যান্ডেলকে তার ফ্র্যাকচার হাতে রক্ষা করে, সেইটাকে বলা হচ্ছে ফেরুল। এছাড়া ফাইলের পুরো যে বডি যেখানে টিথ কাটা থাকে সেই অংশটাকে বলা হয় সাইড বা ফেস। এবং এই সাইড বা ফেসের কিছু অংশ যেখানে কোনো রকম টিথ কাটা থাকে না সেই অংশটাকে বলা হয় হিল। এবং ফাইলের এই অংশটাকে বলা হচ্ছে এজ। ফাইলের একদম শেষ প্রান্ত এই যে অংশটা থাকে এটাকে বলা হয় টিপ আর পয়েন্ট, যেটা কি না ট্যাঙ্কের বিপরীত দিকে থাকে। এছাড়া টিপ আর পয়েন্ট থেকে পুরো হিল পর্যন্ত এই যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় ফাইল লেন্থ। এছাড়া একটা ফাইল কোন মেটেরিয়ালে তৈরি হয়, একটা ফাইল সাধারণত হাই কার্বন স্টিল অথবা হাই গ্রেড কাস্ট স্টিলের তৈরি হয়। তাহলে এখন অ্যান্সার কি হবে? তাহলে এখন অ্যান্সার হবে ট্যাঙ্ক। নেক্সট কোশ্চেন কি আছে, এখানে আমি পুরো কোন অংশটাকে কি বলে পুরো আমি ডিটেলস এখানে লিখে দিয়েছি, পারলে তোমরা এটা পড়ে নিও এখান থেকে। এছাড়া আমি এর পিডিএফটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তুমি ডাউনলোড করে পড়তে পারবে। নেক্সট দেখি কী কোশ্চেন আছে। নেক্সট আছে, হোয়াট ইজ দ্য ইউজ অফ ট্রাই স্কোয়ার, অর্থাৎ ট্রাই স্কোয়ারের ব্যবহার কী। তো আগে ট্রাই স্কোয়ারটা দেখতে কেমন দেখি। এটা হলো একটা ট্রাই স্কোয়ারের ছবি, যেখানে নিচের এই অংশটাকে বলা হচ্ছে স্টক, এই অংশটাকে বলা হয় ব্লেড, এবং ব্লেডের ভিতরের দিকের এই অংশটাকে বলা হচ্ছে স্ট্রেট এজ। ব্লেড এবং স্টক একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। তো এটা একটা ট্রাই স্কোয়ার। ট্রাই স্কোয়ারের কাজগুলো কি, তার কোথায় কোথায় ট্রাই স্কোয়ার ব্যবহার করা হয়। তো প্রথমে আমরা দেখি, প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে চিক দ্য স্কোয়ারনেস, অর্থাৎ অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, অর্থাৎ কোনো মেটেরিয়ালের এই সাইড 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কি না সেটা জানার জন্য আমরা ট্রাই স্কোয়ার ইউজ করি। এছাড়া দ্বিতীয় আমরা দেখতে চেক দ্য ফ্ল্যাটনেস, অর্থাৎ মেটেরিয়ালের সারফেস ফ্ল্যাটনেস আছে কি না সেটা জানার জন্য আমরা ট্রাই স্কোয়ার ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে যে মার্ক লাইন্স অ্যাট 90 ডিগ্রি টু দ্য এজ অফ ওয়ার্ক পিস, অর্থাৎ ওয়ার্ক পিসের এজ থেকে একটা 90 ডিগ্রি লাইন টানতে আমরা ট্রাই স্কোয়ার ইউজ করে থাকি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ, টু চেক দ্য রাইট অ্যাঙ্গেল। নেক্সট কোশ্চেন, হুইচ মার্কিং মিডিয়া ইজ পয়জনাস, হোয়াইট ওয়াশ, প্রুশিয়ান ব্লু, কপার সালফেট এবং সেলুলোজ লাগার, এই হলো কয়েকটি মার্কিং মিডিয়া। এর মধ্যে পয়জনাস মার্কিং মিডিয়া কোনটি? তো এখন আমরা দেখব যে কোন মার্কিং মিডিয়া কি দিয়ে তৈরি। প্রথমে হচ্ছে হোয়াইট ওয়াশ। দেখো, হোয়াইট ওয়াশ সাধারণত চক পাউডার এবং তার সাথে জল মিশিয়ে আমরা এটাতে তৈরি করা হয়। এছাড়া চক পাউডারের সাথে মেথিলেটেড স্পিরিট মিশিয়েও হোয়াইট ওয়াশ বানানো হয়। তাছাড়া হোয়াইট ওয়াশ বানানোর জন্য আমরা হোয়াইট লেড এবং হোয়াইট লেড পাউডারের সাথে মিক্স করা হয় তারপিন তেল। তাহলে এখানে আমরা 3 উপায়ে হোয়াইট ওয়াশ তৈরি করতে পারি, যেগুলো একটা পয়জনিয়াস নয়। নেক্সট আমাদের যে মার্কিং মিডিয়া আছে সেটা হচ্ছে প্রুশিয়ান ব্লু। প্রুশিয়ান ব্লু কি? প্রুশিয়ান ব্লু সাধারণত আমরা যে
ঘর বাড়ি রাজমিস্ত্রির সময় লাইন টানার জন্য যে আমরা নীল ব্যবহার করি সেটাকে প্রুশিয়ান ব্লু বলা হয়। এটা কাজ কি? এটা সাধারণত আমরা কি করি, ইট ইজ ইউজড ফিল অফ মেশিন ফিনিশ সারফেসেও ইউজ করা হয়। দিস উইল গিভ ভেরি ক্লিয়ার লাইন্স বাট টেক্স মোর টাইম ফর ড্রাইং দেন দ্য আদার মার্কিং মিডিয়া। অর্থাৎ কি, এটি খুব পরিষ্কার লাইন টানতে সাহায্য করে এবং কি করে না, অন্যান্য মার্কিং মিডিয়া থেকে এটা শুকোতে একটু দেরি হয়। নেক্সট আছে কপার সালফেট। কপার সালফেট কীভাবে তৈরি করা হয়? জলের সাথে কপার সালফেট মেশানো হয়, মিক্সিং কপার সালফেট উইথ ওয়াটার অ্যান্ড ফিউ ড্রপ অফ নাইট্রিক অ্যাসিড। এই যে ফিউ ড্রপ অফ নাইট্রিক অ্যাসিড কপার সালফেটের সাথে মেশানো হয়, তার জন্য এটা হয়ে যায় পয়জনাস। তাই আমরা দেখলাম কপার সালফেট একটা পয়জনাস মার্কিং মিডিয়া। এছাড়া নেক্সট ছিল হচ্ছে সেলুলোজ ল্যাকার। সেলুলোজ ল্যাকার কি? সাধারণত কমার্শিয়াল অ্যাভেলেবেল মার্কিং মিডিয়া, বেশিরভাগ এটা ব্যবহার করা। ইট ইজ মেড ইন ডিফারেন্ট কালার অ্যান্ড ড্রাই ভেরি কুইকলি। অর্থাৎ এটা ডিফারেন্ট কালারের পাওয়া যায় এবং এটা শুকোতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো অ্যান্সার তাহলে আমাদের হবে কপার সালফেট। পয়জনাস হিসেবে আমরা দেখলাম কপার সালফেট। নেক্সট, হুইচ পার্ট অফ ইউনিভার্সাল সারফেস গেজ হোল্ডস দ্য স্ক্রাইবার। অর্থাৎ ইউনিভার্সাল সারফেস গেজের স্ক্রাইবারকে হোল্ড করে যে অংশটি, তার নাম কি? তাহলে প্রথমে আমরা দেখব যে ইউনিভার্সাল সারফেস গেজটি কীরকম দেখতে। এই চিত্রটি তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটি হলো একটা ইউনিভার্সাল সারফেস গেজের চিত্র, যেখানে এইটাকে বলা হয় স্ক্রাইবার এবং এই স্ক্রাইবারকে ধরে রাখার জন্য আমরা এখানে দেখি ক্ল্যাম্পিং নাট এবং সাং থাকে। এছাড়া এই দণ্ডটাকে বলা হয় স্পিন্ডেল। স্পিন্ডেলটি আবার রকার আর্ম এবং ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুর সাহায্যে এটা ফিট থাকে। এছাড়া দুটো গাইড পিন থাকে, এটা দুটো গাইড পিন থাকে এবং নিচের এই অংশটাকে বলা হয় বেজ। বেজের নিচের অংশে থাকে ভি গ্রোভ, অর্থাৎ ভি গ্রোভ একটি ভি আকৃতির একটি হোল থাকে, যার মাধ্যমে আমরা যদি স্ক্রাইবারকে স্লাইড করি তাহলে হাওয়া চলাচল করতে পারে। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে যে কোন অংশটাকে ধরে রাখে, এই যে সাং আমরা দেখতে পাচ্ছি এখানে সাং অংশটা এখানে ধরে আছে, তাই অ্যান্সার হবে সাং। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভাইস। অর্থাৎ এই যে ভাইসটার পাশে দেওয়া আছে, এই ভাইসটার নাম কি? তো এখানে দেখো কয়েকটা অপশান দেওয়া আছে, পিন ভাইস, পাইপ ভাইস, হ্যান্ড ভাইস এবং দেওয়া আছে কুইক রিলিজিং ভাইস। কুইক রিলিজিং ভাইস। এখন এই ভাইসগুলোকে দেখবো, তারপরে তো বুঝতে পারবো যে ওই ভাইসটা কী ভাইস। তার জন্য আমরা ভাইসগুলোকে দেখে নিই। তবে এখানে প্রথমে যে ভাইসটা আছে এটা হচ্ছে কুইক রিলিজিং ভাইস। দেখতে অনেকটা বেঞ্চ ভাইসেরই মতো, কিন্তু এখানে একটি কুইক লিভার থাকে। এখানে যে এটা হচ্ছে কুইক লিভার। পরে আছে পাইপ ভাইস, তাও এটা একটু অন্য টাইপের দেখতে, যার আপার জ এবং লোয়ার জ থাকে। আপার জটি ভার্টিক্যালি এখানে ওঠানামা করে, তাই এটাকে পাইপ ভাইস। এবং পিন ভাইস দেখলে এটা অনেকটা পেনের মতো লাগছে, তার এখানে চাক থাকে, তো এটা হচ্ছে পিন ভাইস। তাহলে অ্যান্সারটা আমাদের কি হবে? অ্যান্সার হবে আমাদের হ্যান্ড ভাইস। অ্যান্সার হবে হ্যান্ড ভাইস। নেক্সট কোশ্চেন আছে যে এ নিউ হ্যাকসো ব্লেড আফটার এ ফিউ স্ট্রোক বিকামস লুজ বিকজ অফ। মানে একটা নতুন হ্যাকসো ব্লেড কিছুক্ষণ ইউজ করার পর সেটা লুজ হয়ে যায় কেন? তার কারণ হচ্ছে স্ট্রেচিং অফ ব্লেড। অর্থাৎ ব্লেডটি কিছুক্ষণ পরে লেন্থে একটু বেড়ে যায়, অর্থাৎ স্ট্রেচ হয়ে যায়। নেক্সট কোশ্চেন, হোয়াই ব্রেকেজ অফ টিথ অকার ইজিলি হোয়াইল শয়িং অফ থিন ওয়াল্ড ওয়ার্ক পিসেস অ্যান্ড দ্য স্টার্ট অফ কাট। যখন আমরা একটা থিন ওয়াল ওয়ার্ক পিসে কাটতে শুরু করি, তার কিছু টিথ কেন ভেঙে যায়? তার মেন কারণ হচ্ছে হ্যান্ড ফোর্স অ্যাক্টস অনলি আপন এ ফিউ টিথ। অর্থাৎ এই যে টিথগুলো থাকে তার মধ্যে কিছু টিথের উপরে হ্যান্ডের অর্থাৎ হাতের প্রেশার খুব বেশি পড়ার জন্য এই ঘটনাটি ঘটে। নেক্সট কোশ্চেন, হোয়াই চিজেল ইউজড ফর স্কোয়ারিং মেটেরিয়ালস অ্যাট দ্য কর্নার জয়েন্ট। অর্থাৎ কর্নার জয়েন্টের কোনো মেটেরিয়ালকে রিমুভ করার জন্য আমরা কোন চিজেল ব্যবহার করি? কী আছে? ফ্ল্যাট চিজেল, ক্রস কাট চিজেল, ডায়মন্ড পয়েন্ট চিজেল, এছাড়া আছে হাফ রাউন্ড নোজ চিজেল। তাহলে আগে আমরা এই চিজেলগুলো কেমন দেখতে এবং কোথায় কীভাবে কাজ করে সেটা দেখি। দেখো প্রথমেই এখানে আছে
ফ্ল্যাট চিজেল। ফ্ল্যাট চিজেল কি, একটা ফ্ল্যাট অংশের মেটেরিয়ালকে স্ক্রাইব মানে কি চেঁচে তুলে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। ক্রস কাট চিজেল, একটা গর্ত অর্থাৎ গ্রোভ অংশের স্ক্রাইব করার জন্য ব্যবহার করা হচ্ছে। ডায়মন্ড পয়েন্ট চিজেল কোথায় ব্যবহার করছি, ডায়মন্ড পয়েন্ট চিজেল দুটো কর্নারের মাঝে মেটেরিয়ালকে রিমুভ করার জন্য ব্যবহার করা হয়। এছাড়া যেটা আছে আমাদের এর হাফ রাউন্ড নোচ চিজেল, দেখো হাফ রাউন্ড নোচ চিজেল কোথায় ব্যবহার করছি, কোনো একটা ফানেল, সেই ফানেলটাকে এখানে আছে দিস আর ভেরি ইউজ ফর কাটিং কার্ভ গ্রোভ অর্থাৎ অয়েল গ্রোভটাকে কাটার জন্য আমরা এইটাকে ব্যবহার করছি। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে স্কোয়ারিং মেটাল কর্নার থেকে গেল, তাহলে অ্যান্সার হবে সি ডায়মন্ড পয়েন্ট চিজেল। নেক্সট কি, নেক্সট আছে আমাদের নেম দ্য পার্ট অফ হ্যামার মার্ক অ্যাজ এক্স, অর্থাৎ হ্যামারের এই এক্স চিহ্নিত এই যে অংশ, এই অংশটাকে কি বলে, ফেস, পেন, চিক না আই হোল। এখন হ্যামারে পুরো অংশটা না জেনে বলা সম্ভব না, তাহলে পুরো অংশটাকে আমরা একবার দেখে নিই। এটা একটা হ্যামার যার এই অংশটা হচ্ছে ফেসকে বলা হয় স্ট্রাইকিং পোর্শন, অর্থাৎ ফেসের এই অংশ দিয়ে আমরা কোনো কিছুতে আঘাত করি, এবং ফেসের উল্টো দিকে থাকে এইটা পেন, এবং হ্যামারের এই যে হ্যান্ডেলটি আছে এই হ্যান্ডেলটি একটি ছিদ্রের মধ্যে প্রবেশ করানো থাকে যেটাকে বলা হয়েছে আই হোল, এবং হ্যামারের মিডিল পোর্শন, এই পোর্শন যেখানে সমস্ত ওয়েটটা হ্যামার বহন করে সেটাকে বলা হয় চিক। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে চিক। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যাঙ্গেল ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য সিম্বল অফ জি অন দ্য কাটিং চিজেল। এখানে যে সিম্বল জি বলছে এটা জি হবে না, এটা হচ্ছে গামা। তাহলে এই অ্যাঙ্গেলটাকে কি বলে, তো এই অ্যাঙ্গেলটাকে জানার জন্য আমরা পুরো সব অ্যাঙ্গেলটাকে জানবো, তারপর ওই অ্যাঙ্গেলটাকে কী বলে বুঝতে পারবো। এই হচ্ছে আমাদের চিজেলের বিভিন্ন অ্যাঙ্গেলগুলো। এখানে দেখো আমরা চিজেলের যে অংশ দেখতে পারি এটা একটা ভার্টিক্যাল লাইন, এবং এটা যদি আমাদের হরাইজন্টাল লাইন হয় তবে যে এই যে চিজেলটি আছে তার টপ পোর্শন থেকে ভার্টিক্যাল লাইনের এই যে অ্যাঙ্গেলটা আছে এটাকে বলছি আমরা র্যাক অ্যাঙ্গেল, এবং চিজেলের দুই সাইড, এই সাইড এবং এই সাইডের মিডিলে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে বলছি আমরা পয়েন্ট অ্যাঙ্গেল, এবং নিচের এই যে অ্যাঙ্গেল এই সেটা কি আছে যে নিচের পোর্শন থেকে তোমার হরাইজন্টাল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, এবং এর অ্যাক্সিস থেকে বা হরাইজন্টাল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। তাহলে আমাদের শেষমেশ কী দাঁড়ালো যে এটা হচ্ছে আমাদের র্যাক অ্যাঙ্গেল, মিডিলটা আমাদের পয়েন্ট অ্যাঙ্গেল, নিচটা হচ্ছে আমাদের ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, এবং অ্যাক্সিস থেকে এই পোর্শন পর্যন্ত এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। তাহলে অ্যান্সার হবে, এই অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে, তাহলে এই অ্যান্সার হবে হচ্ছে র্যাক অ্যাঙ্গেল।